মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শুটিজ ডে আউটে তোমাদের সবাইকে সকাল সকাল আবার অনেক অনেক আমন্ত্রণ। আজকে হলো রবিবার, এমনি সানডে স্পেশাল, তাছাড়া হচ্ছে আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ। তো শুভ পয়লা বৈশাখ, সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা। তাই দিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সারা দিন কি করছো না করছো তোমরাও আমার সাথে শেয়ার করবে কমেন্টসে, যে কে কোথায় গেলে না গেলে আজকে পয়লা বৈশাখের দিন, আর আমি কিভাবে আমার দিনটাকে স্পেশাল করছি সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ উঠে সব রকম কাজকর্ম করে ফেলেছি। সকালের যা করার যাবতীয় থাকে, বাসি জামা কাপড় মেলে এসছি, পাখিদের খেতে দিয়ে এসছি ছাদে। আর এই যে আমার সকালে গরম গরম 1 কাপ চা, গ্রিন টি, এটা আমার সকালবেলা লাগবেই, শীতকাল গরমকাল বর্ষাকাল। আর হচ্ছে সাথে দুটো আমার বিস্কিট। তো এটা খাই। এখন খেয়ে দিয়ে স্নানটা করব, স্নান করে ফ্রেশ হয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে ব্রেকফাস্ট বানাবো। আমি খেয়ে বেরোবো। ক্লাস আছে আমার আজকে পয়লা বৈশাখ, কিন্তু সকালবেলা ছুটি দিইনি। স্টুডেন্টদের আগের দিনই জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বলল যে সকালে সেরকম কোনো কারোর কাজ নেই, তাই আর ক্লাসটা বন্ধ করলাম না, ক্লাসটা করাতে যাব। আর তোমাদের দাদার টিফিনটা বানিয়ে রেখে যাব। ও রবিবার মানে ওর ছুটি, ও বাড়িতে এখন অনেকক্ষণ ঘুমোবে। আর আমি ফ্রেশ হয়ে টিফিন করে তারপর চলে যাব ক্লাস করাতে। আজকে আছে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, তোমাদের আগের ব্লগে বলেছিলাম, গিফট কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো সেখানেই যাব, ক্লাস করিয়ে এসে বাড়িতে রেডি হয়ে তারপরে যাব। আমাদের এখান থেকে কাছে, কিন্তু তাও মানে বেশ একটু দূর আছে, তাই আর দেখি গাড়ি ঠাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে নেই। কিভাবে যাই না যাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো চাটা এখন খেয়ে নিই। পড়েছি, এখন যাচ্ছি ক্লাসে। তো আমি অটো করেই যাব, গাড়ি নিয়ে যাব না, কারণ হচ্ছে প্রচুর ভিড় হবে আজকে ত্রিবেণী বাজারে। অটো করে যাওয়াটাই বেটার। তাও দেরি হয়ে গেল, 10:30টায় ক্লাস বলেছিলাম। সব কিছু করে বেরোনো না, ব্রেকফাস্ট করা, তারপর পুজো করা, স্নান টান করে পুজো করলাম, নিজে ব্রেকফাস্ট করলাম, তোমার দাদাকে রেডি করে দিয়ে এলাম। না রেডি করে দিলে আবারও হাতে নিয়ে খেতেও পারে না, এমন একটা অবস্থা। বিছানা তুললাম, সবটাই তো করতে হলো। করে ঠোরে এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের কাছে, যেহেতু আমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ড, তাই জন্য একটু সুবিধা। দেখি এখন অটো পেয়ে যাই যদি, ত্রিবেণীর অটো। এক অটোতেই স্টুডেন্টের বাড়ির সামনেই নামিয়ে দেবে। আর পয়লা বৈশাখের ড্রেস বলতে যেটা নাইটি পরেছিলাম, পুজো দিলাম, ওটা আমি নিজে গিফট করেছি। আর এই যে গেঞ্জিটা আর প্যান্টটা পরেছি, এটা তোমাদের দাদা দিয়েছে, তো এটা পরলাম। এখন ক্লাস করাতে যাব, এসে তারপর রেডি হয়ে আমার বান্ধবীর মেয়ের যে জন্মদিন আছে 5 বছরের, তো সেখানের জন্য রেডি হয়ে বেরোবো। তো চলো, অটো পেয়ে গেলে যাই ক্লাসটা করি। হেই হেই তৎ টা হেই হেই তৎ আ হেই হেই তৎ টা হেই হেই তৎ আ হেই হেই তৎ টা হেই হেই তৎ। আরেকবার আ হেই, পরের নাম্বার ধর, টা হেই হেই তৎ আ হেই হেই তৎ টা হেই হেই তৎ। গাটা দে, বডিটা যাবে, আরো বডিটা যাবে, হাতের সাথে গাটা দে। তৎ টা হেই হেই তৎ আ হেই হেই। হ্যালো, ক্লাস করিয়ে চলে এসেছি বাড়ি। ফাইনালি হয়ে গেছি রেডি যাওয়ার জন্য। এটা আমার পুরোনোই ড্রেস, বিয়ের আগের কুর্তি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা বিয়ের আগে চুড়িদারের সেট, অনেক দিন পরে পরলাম। এই দেখো, এটা পুরো পা পর্যন্ত দেখাচ্ছি। এই দেখো, পুরো পা পর্যন্ত নিচটা খুব সুন্দর কাজ। এটা আমি ব্যান্ডেল থেকে নিয়েছিলাম, একটা বুটিক থেকে, বিয়ের আগের এটা। তো দেখলাম যে ফিটিংসই হয়ে গেছে, অসুবিধা নেই। তো একদম সিম্পলি সেজে গুজে নিয়েছি, একটু সাজুগুজু করেছি, পয়লা বৈশাখ বলে কথা। কিন্তু গরমে আর চুলের কিছু করার নেই, চুল তুলে ওপরে বাঁধা। গোপালকে খেতে দিয়ে দিলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে দিয়ে শরবত খেলাম। শরবত খেয়ে রেডি হলাম, কিন্তু এখনও ওদের কোনো পাত্তা নেই। অভিনন্দা অটোতে আসছে বললো, ত্রিবেণী থেকে শেরপুরের অটোতে উঠবে, কিন্তু তিতলিকে ফোন করছি, ও ফোন তুলছে না, জানি না কী হলো ওর আবার। ও কোনো কন্ট্যাক্টও করেনি। আমি কত কাজকর্ম করে ক্লাস করিয়ে সব কিছু করে বাড়ি এসে রেডি হলাম। ওদের ব্যাচেলার মেয়ে, তাও ওদের আর হয় না,
কখন থেকে ভাবছি যাব, একটা বেশ বাজতে চললো, যাবো গিয়েই তো খেতে বসে যাওয়া যায় না, একটু গল্প করবো এতদিন পরে সবাই একসাথে, আবার ভাবো খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি এসে রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু অন্য কোথাও যাওয়ারও কথা আছে, কিছু হালখাতা করার আছে, তো সব কিছুই আছে, দেখা যাক কতটা কি করতে পারি, ওরা কখন কি ফোন করে। তাই তোমাদের সাথে একটুখানি আমি আমার লুকসটা শেয়ার করে দিলাম। আর আজকে কিন্তু আমি আমার গপুকেও নতুন জামা পরিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চলো। এই দেখো আমার গপুগুলো নতুন জামা পরেছে, দেখো এই যে, কেমন লাগছে জানাবে কমেন্টসে। এটা আমি ত্রিবেণী থেকে নিয়েছি, তো সুতির জামা, দুটো জামা বানাতে দিয়েছি ওকে। অ্যাকচুয়ালি বেশিরভাগ না আমার নাইটির হাতাগুলো বাঁচে, তো সেইগুলো দিয়ে ওকে জামা বানিয়ে দিই। আমাদের এখানেই একটা কাকু আছে, সে বানিয়ে দেয় গোপালের জামা, তো তাকে দিয়েই বানানো করায়। তো চলো দেখি, অভিনন্দা ফোন করছে, দেখা যাক কত দূর এসছে, তাহলে আমি বেরোবো সেই মতো। চলো ফাইনালি চলে এসছি আমরা অটো স্ট্যান্ডে। এখন হচ্ছে আমার এই যে দুই সখীকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমার বান্ধবীর বর আসবে। ওই যে বান্ধবীর বর দাঁড়িয়ে আছে দূরে মিষ্টির দোকানের ওখানে হাত দেখাচ্ছে, ওই দেখো। চলো আমরা যাই, তুমি ওর গাড়িতে উঠবো, তারপরে না ওখানে ওর মামা ফামা সবাই রয়েছে, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে বার্থডে গার্লের সাথে দেখা করছি, দেখা করাবো, গিফট দেবো, সবটাই তোমাদের সাথে দেখাবো, তোমরা দেখো। ফাইনালি চলে এসছি আমার বান্ধবীর বাড়ি, অনেকটা রাস্তা পেরিয়ে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, আসো। এই যে সোহিনী দি, হ্যাপি বার্থডে। এবার তাকাও, দেখছি এখানে ব্লগে তোমাকে দেখতে পাওয়া যাবে তো। কি মিথ্যে লাগছে, সোহিনী দিকে ভালো লাগছে। এই যে আমার বান্ধবী, এই যে খুব ব্যস্ত সঙ্গীতা, আর এই যে আমরা সবাই এসছি এখানে, সঙ্গীতার মামি এসছে, এই যে টিয়া, পেছনে হচ্ছে ওটা ভাই আমাদের, ওর মামার ছেলে সঙ্গীতার, এটা অভিনন্দন, তোমরা চেনো নিশ্চয়ই। চলো এখন বসি, ভেতরে গিয়ে এসি, খুব গরম করছে। দিকে বার্থডে গার্ল যে বসে আছে, বার্থডে গার্লকে এখন গিফট দেওয়া হবে। ওখানে দাঁড়াও, গিফট দেবো তো আমরা পরপর, এখানে দাঁড়াও, এই যেরকম করে, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে আসো। না ভালো দেখা যাচ্ছে, দাও এ নাও, ধরো ভালো করে ব্যাগটা ধরো, হ্যাঁ এখানে বসো, দেখি, হ্যাঁ ভালো ভালো করে খুলে খুলে দেখবে একটু পরে, ওরা কেউ দেখেনি, পরে খুলবে ও বলছে। এখন খুললেও আমি দেখবো তো, আমরা দেখিনি তো। না ওর মা বলবে তবে তো, ব্যাপার আছে ওর অনেক, ওরা তো দেবে। এই যে বার্থডে গার্ল এখন গিফট আনপ্যাক করছে, হ্যাঁ খোলো খোলো, ছাড় ছিড়ু। আমরা এই তো আমি কি বললাম তোমার একটা দিক আছে, ওই দিকে আসলে আরো টাইম লাগতো, ওই দিক দিয়ে আসলে তুমি 3টা করে বসে এই ওই দিক দিয়ে অনেক টাইম, এটার মধ্যে রেখে দাও, এর মধ্যে না কোন তো খুলু কাগজগুলো রেখে দাও এর মধ্যে। এই যে সেকেন্ড গিফট খোলো, আস্তে 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 না, ওই দিক দিয়ে খোলো, যদি প্যাকিংও করেছে লোকে গুষ্টি এক গাদা সেলো টেপ দিয়ে। এই তো বাহ কি সুন্দর দেখতে, এটা ব্যাগ, খোলো খোলো ব্যাগ, একটু খুলে দে একটু, ওকে দেখি, দেখো তোমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, এটা খোলো, এটা খোলো, আরেকটা দিদির কাছে রেখে দিতে হবে। বাহ কি সুন্দর হয়েছে ব্যাগটা, হ্যাঁ তোর কাছে রেখে যাই তাহলে। এই যে আমাদের এসেই ওয়েলকাম ড্রিঙ্কস মাজা, টিয়া খাবে না মনে হয়। তো অনেকক্ষণ আগেই বাড়ি এসে তখন বাজে প্রায় 4:45, তো অনেকক্ষণই আনন্দ আড্ডা মারলাম দেখলে বন্ধুর বাড়িতে গিয়ে।
তো তারপরে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো খেয়েছি যেহেতু ওদের অ্যারেঞ্জমেন্টটা রাত্রিবেলা। তো ও দুপুরবেলা একদম ঘরোয়া মেয়েকে যেরকম খেতে দিয়েছে মানে বাচ্চাটার জন্য, আমাদেরও মানে আমাকেও জিজ্ঞেস করেছিল, ও আমার সাথে মানে বেশি ভালো ওর ক্লোজ, তো আমায় জিজ্ঞেস করেছিল কি করা যায় না যায়। তো আমি বললাম একদম প্লেন কর, কিচ্ছু বিরিয়ানি ফিরিয়ানি ওইসবের ঝামেলাতেই যাস না। ওর বর বলছিল বিরিয়ানি কিনে আনবে, তো ওই জন্য করেছিল হচ্ছে প্লেন ভাত, ভেজ ডাল, তোমার তারপরে হচ্ছে তোমার মাছের ঝোল, মানে মাছের মাখা মাখা করে তরকারি করেছিল, ওই মাছের কালিয়া বলতে পারো, চিকেন করেছিল, চাটনি করেছিল, পায়েস করেছিল, মিষ্টি দই। আমি চাটনি পর্যন্তই খেয়েছি, ওরা সবাই দই মিষ্টি ফিষ্টি ওগুলো সব ওরা খেয়ে উঠে পরে খেয়েছে বাড়ি ফেরার সময়। তো এমনিই খেয়েছি তোমার প্রায় ওই 2:30 পৌনে 3টে নাগাদ। তো তাই জন্য পেট আইঢাই একদম। আর আমি দই ফই না, দই খেতে, দই মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না, যারা তোমরা আমাকে সবাই চেনো, আমি একটু ঝাল টক এসব পছন্দ করি, মিষ্টিটা খুব একটা ভালোবাসি না, চকলেট বাদ দিয়ে। তাও ডার্ক চকলেটটা বেশি এখন প্রেফার করি। যাই হোক, তো বাড়ি এসে রেস্ট নিলাম, সন্ধে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম, এখন হচ্ছে রেডি হব, কয়েকটা হালখাতা আছে সেখানে যাব, তারপর দেখি দুজনে মিলে কোথাও টুকটাক ঘুরবো, ডিনার করেও আসতে পারি, আবার হয়তো বিরিয়ানি নিয়ে চলে এলাম। তোমার দাদা একটু বেরিয়েছে ওর কাজে, ওষুধ দিতে গেল, এসে গেছে, মানে গাড়ির হর্ন দিচ্ছে, তো বলবে এখনও রেডি হওনি, 6:30 বেজে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, চলো রেডি হয়ে আবার। ফাইনালি রেডি হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু আমার নতুন শাড়ি নয়, নতুন শাড়ি নতুন কোনো শাড়ি নিইনি, শাড়ি তো খুব একটা পরি না, প্রচুর আলমারি ভরে আমার শাড়ি, নতুন আর শাড়ি আর এখন নেওয়ার ব্যাপার নেই। ওই যে ইনিও যাবেন আমাদের সাথে হালখাতা করতে, এই জামাটা আমরাই দিয়েছি ওকে, দুটো জামা দিয়েছি ওইরকম বাড়িতে পরার, এটা একটা কালো কালারের দিয়েছিলাম সেম, আর একটাই পিঙ্ক কালারের। তো ওনার যাওয়ার কথা ছিল অন্য কারোর সাথে, কিন্তু এখন সে ক্যান্সেল করে দিয়েছে বলে উনি আমাদের সাথে যাবেন। আসো এখানে, এই যে এখানে আসো, এই যে স্যারও রেডি হয়ে গেছে, আমরা 3জন এখন বেরোচ্ছি। বাবা ধাক্কাই দিয়ে দিল। হালখাতা করবো, তারপরে একটু টুকটাক ঘোরাঘুরি করবো, তো চলো বেরোনো যাক, 7টা বেজে গেছে। বাড়িতে রাত্রির এখন বাজে 11:20, বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে চুল বেঁধে মুখে নাইট ক্রিম মেখে ব্যাস রেডি হয়ে গেছে। নাইট ক্রিম মাখতেই ভুলে যায়, কোন দিন মাখি কোন দিন মাখি না, কত জায়গায় খাবার খুঁজে খুঁজে। অ্যাকচুয়ালি কী বলতো, খাবার যদি মানে টাইম মতো না কিছু করা হয়, তোমাদের দাদা প্রথমে নিল
এত ভিড় ছিল বলে বিরিয়ানির দোকানে যে বাড়ি এসে দুজনে মিলে শান্তি মতন ডিনারটা করব। অত লাইন দিয়ে করে খাওয়া যাবে না, ব্যাস ওখান থেকে যে আধ ঘন্টা দেরি হবে বলে আমাদের এই ত্রিবেণীর দিকে এলাম, ব্যাস আর খাবার পাওয়া যায় না। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে দেখলে যে রাইস ও নুডলস আর একটা চিকেনের একটা মানে নিয়েছিলাম, ওই হাক্কা নুডলস, হাক্কা চিকেন মনে না, ওরকম কিছু একটা গ্রেভি দেওয়া, ওটাই খেলাম। তো বেশ ভালোই কাটলো বছরের মানে বাংলার বছরের প্রথম দিনটা। আশা করি পুরো বছরটাই খুব ভালোভাবে সবার জন্য কাটুক, আমারও কাটুক। তো এটা বলি আজকে ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তো এখানে আজকে শেষ করছি ব্লগটা, আবার দেখা হচ্ছে সুন্দর একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।